আমরা সিনেমা দেখতে বসলে ওর কী কাণ্ড কারখানা চলে সেটা তোমাদের আজকে আমি দেখাবো। প্রথমেই দেখো, ওর বাবার পেটের ওপর দিয়ে একবার যাওয়া হয়ে গেল, মানে ওর আর কোনো রাস্তা নেই, বাবার পেটের ওপর দিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এই যে ওখানে আবার একটা রিমোট ছিল, সেই রিমোটটাকে কামড়াকামড়ি করার চেষ্টা চলছিল, বাবা বুঝতে পেরে গেছে, নিয়ে নিয়েছে। তো এরপরও দেখছে আর কি দুষ্টুমি করা যায়। এরপর ওর ইচ্ছা হচ্ছে, ওই যে দেখছো ফায়ারপ্লেস, ওর ওপরে যে একটা কাঁচ আছে, আয়না আছে, তো ওই ওপরে অনেক কিছু জিনিস রাখা আছে, আর ওইগুলো একমাত্র ওর জন্যই ওখানে তোলা হয়েছে, কারণ ওগুলো নিচে মানে যখন থাকতো সব কিছু এদিক ওদিক উল্টো পাল্টা করে দিত। তো সেই জন্য আমি সবগুলো ওখানে তুলে রেখেছি। তো সেখানে মানে ওকে ওপরে ওখানে উঠতে হবে, দিয়ে ওই জিনিসগুলো নিতে হবে, বুঝেছো? ওখানে মোমবাতি আছে, তারপরে জামা কাপড়ের ওই আটকানোর ক্লিপ আছে, আরও অনেক কিছু রয়েছে। তো ওখানে তো হলো, আমি নামিয়ে দিয়েছিলাম তখন ওখান থেকে। তারপরে আবার এক রাউন্ড বাবার পেটের ওপর দিয়ে হেঁটে চলে যাওয়া হয়ে গেল। ওই দেখো, এবার নিচ থেকে ওপরে ওঠার চেষ্টা করছে। তখন তো চেয়ারের ওপর উঠেছে, তবে ও চেয়ারের ওপর নাও, নিচ থেকেও কিন্তু এক লাফে ওই ওপরটা উঠতে পারে। এই যে ওখান থেকে এবার ঘুরে আসা হয়ে গেল। তারপরে বাবার মুখের দিকে দেখো, এবার একটু হাঁ করে তাকিয়ে আছে, বাবা কি বলে দেখছে, কিন্তু বাবা কোনো পাত্তা দিল না, সেই জন্য আবার এলো মায়ের কাছে। এই যে মাকে একটু শোকাশুকি হচ্ছে, তোমরা কি করছো, সিনেমা দেখছো কেন, এক মনে আমাকে গুরুত্ব দিচ্ছ না, এটাই হলো রাগ। ওই জন্য আমার পায়ে একটু খোঁচা দিতে এসেছিলো, আমি সরিয়ে নিলাম পাটা, তো আবার বসে রয়েছে চুপচাপ। এই সব করে জানো আমরা সিনেমা দেখতে বসলে। তোমরা দেখো তো যে ও চেয়ারের ওপর লক্ষ্মী ছেলে হয়ে বসে রয়েছে, ও লক্ষ্মী ছেলে হয়ে বসার আগে এইসব কাণ্ড ঘটাবে, তারপরে ও বসবে। যখন দেখে যে না আমরা কিছু করছি না, ওর সাথে কিছু মানে ওকে কিছু বলছি না, তখন ও চুপচাপ ওর বিছানায় গিয়ে বসে। এই যে ওই ঘরে গেছে, এই যে দেখো আবার চলে এসেছে এখানে, এই যে এখন খেলতে হবে ওর সাথে, পুরো খেলার মুডে রয়েছে, মানে আমরা সিনেমা দেখবো না, ওর সাথে খেলবো, বলো দেখি। এই যে আবার এসছে, আবার ভালোভাবেই বুঝতে পারে যে ওর ভিডিও হচ্ছে, সেই জন্য একটু ঢং হচ্ছে আর কি, বুঝতে পেরেছো? সব বোঝে। ওই যে আবার ছুটলো ঘরে, ও ঘরে গেছে কেন জানো, ও ভাবছে আমি ওর পেছু পেছু যাবো। এই যে আবার চলে এসেছে, দেখেছো? ব্যাস, এবার উঠলো টিভির পেছনে। এবার এখানে আবার ওর কিছু কম্ম সারার ইচ্ছা আছে, কিন্তু জানে মা আসবে পিছু পিছু। এই যে ওখান থেকে দেখছে আমি কি বলছি। এই যে বকুনি খেলো, বকুনি খেয়ে এবার নিচে নেমে তারপরে আবার গেছে ওইদিকে সুরাকের ওখানে। সুরাকের ওখানেও ভালোভাবেই জানে ধুলো ময়লা থাকে, মা বকে, যেখানে যেখানে আমি বারণ করি বকি, সেখানেই ওকে ঢুকতে হবে, সেখানেই যেতে হবে। দেখো কিভাবে গলে গেছে ওপাশ দিয়ে। ওখান দিয়ে ঢুকে ওখানে কি ওর খেলার জিনিস পায় জানি না, ওখান থেকে বের করাও যায় না। ওই দেখো, মানে এত কিছু করছে শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য। ওই যে দেখছে বাবা মা মন দিয়ে সিনেমা দেখছে, সেটা করলে তো চলবে না, আমার সাথে তাহলে কে খেলবে। এই যে দেখো, আমি আবার ওখান থেকে যেই বের করে নিয়েছি, এবার শুরু হলো আমার উপর রাগ দেখানো। কেন বের করেছো ওখান থেকে, আমি খেলছিলাম। এই যে দৌড়ে এসে কুটুস করে বসিয়ে দেবে পায়ে, জানো? জোরে অবশ্য দেয় না, আস্তে করেই দেয়, এটা খেলার মুডেই থাকে ও, মানে খেলার জন্য বলে, ওদের তো এরকম করেই খেলা, একটু কামড়ে কামড়ে খেলবে, এরকমই করে। তো এই হলো ওর রোজকার কাণ্ড কারখানা, মানে আমরা যখন সিনেমা দেখতে বসবো ওর সাথে এরকম খেলতে হবে। এই যে এখন যে পুরোপুরি খেলার মুডে আছে, যখন ক্লান্ত হবে তখন ও নিজের বিছানায় গিয়ে শোবে, তখন নাও তোমরা যত খুশি সিনেমা দেখো, আমি তো এবার ক্লান্ত, এবার আমি ঘুমাবো, তোমরা এবার মন দিয়ে দেখো সিনেমা। বুঝতে পেরেছো?